নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের একটি ডিমান্ড ছিল যে আমরা যখন টিপিএসসির মাধ্যমে একটা রেভিনিউ ইন্সপেক্টরের মাধ্যমে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যখন তোমাদের আমরা ভিডিও থ্রুতে আমরা দেখিয়েছিলাম, তখন কিন্তু তোমাদের প্রত্যেকের একটাই কনফিউশন ছিল, প্লাস প্রত্যেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে শুধুমাত্র একটাই মেসেজ করছো যে এর সিলেবাস সম্পর্কিত পুরো ডিটেলস ভিডিও দেওয়ার জন্য, প্লাস এজ কিভাবে থাকবে তোমাদের, প্লাস এখানে তোমাদের এক্সামটা যে হবে, এক্সামটা কয়টি ধাপে এক্সামটা হবে, প্লাস এক্সামগুলি কেমন টাইপের তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? এবং কেমন সিলেবাস থাকবে, সমস্ত ডিটেলসগুলি সম্পর্কে, অর্থাৎ এর পুরো ডিটেলসটা সম্পর্কে তোমরা ভিডিও চাইছিলে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের টোটালি এটা সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা টিপিএসসির মাধ্যমে 12 তারিখ নভেম্বর 2024 আগরতলা থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি একবার দেখো। তোমাদের আমি একটা ডিটেলস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হচ্ছে 13/2023, অর্থাৎ এটা কিন্তু 2023 অর্থবর্ষের 13 নাম্বার নোটিফিকেশন। 2023 অর্থবর্ষের 13 নাম্বার নোটিফিকেশনের মধ্যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 16টি, ঠিক আছে? এখানে তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 16টি। কিন্তু তোমাদের যে কোয়ালিফিকেশন এবং যে এখানে এজ লিমিট সমস্ত কিন্তু এখানে সেম ভাবে ছিল। অর্থাৎ রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি নন গেজেটেড যেভাবে রয়েছে এইভাবে, স্যালারি যেভাবে রয়েছে এইভাবে, কোয়ালিফিকেশন যেভাবে রয়েছে এইভাবে। শুধুমাত্র তখন ছিল 16টি পোস্ট, আর এখন এর সাথে যোগ করা হয়েছে 14টি পোস্ট, ঠিক আছে? 16টি প্লাস এখানে তোমাদের 14টি, তো টোটাল এখানে 30টি পোস্ট, ঠিক আছে? তোমাদের টোটাল 30টি পোস্টের এক্সাম তোমাদের হবে 22 ডিসেম্বর 2024, ঠিক আছে? 22 ডিসেম্বর 2024 এই পুরো 30টি পোস্টের এক্সাম একসাথে হবে। এখন এই এক্সামের জন্য তোমরা যারা অনেকে বলেছো যে কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে কিনা, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, ঠিক আছে? কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র তোমাদের রেভিনিউ ল সম্পর্কে এটা এখনো কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর সময় তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলেই, ঠিক আছে? 2023 অর্থবর্ষের আগে যদি তোমরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো, সেক্ষেত্রে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? 2024 অর্থবর্ষে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তোমরা কিন্তু এলিজিবল নও, তোমরা আবেদন করতে পারবে না। আর এর যে আবেদনের যে লাস্ট ডেটটা 19 তারিখ 11 মাস 2024 রাখা হয়েছে। তো তোমরা যারা আবেদন করতে চাও, খুবই শর্ট টাইম রয়েছে, এই শর্ট টাইমের মধ্যে তোমরা আবেদন করে নেবে। আর যারা আমাদের থ্রুতে আবেদন করতে চাও, নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে যোগাযোগ করে আমাদের থ্রুতে আবেদন করে নিতে পারো, ঠিক আছে? এবং আমাদের থ্রুতে আবেদন করলে কিন্তু তোমরা এডমিট কার্ড থেকে সম্পর্কিত প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট তোমরা আমাদের থ্রুতে সরাসরি পেয়ে যাবে। প্রথমত দেখো, প্রথমত তোমাদের ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্ট এর মধ্যে থেকে গ্রুপ সি এক্সাম সিলেবাসের মধ্যে প্রথমত তোমাদের প্রিলিমস এক্সাম হবে, ঠিক আছে? প্রথমত তোমাদের প্রিলিমস এক্সাম হবে। এই প্রিলিমস এক্সামটা কিভাবে হবে? প্রিলিমস এক্সামটা সম্পূর্ণ রকম প্যাটার্নটা থাকবে এমসিকিউ বেসিক ওএমআর শিটের মধ্যে হবে, ঠিক আছে? ওএমআর, ঠিক আছে? ওএমআর শিটের মধ্যে তোমাদের এটা সম্পূর্ণ রকম হবে। কি বেসিক ও এমসিকিউ বেসিক ওএমআর শিটের মধ্যে তোমাদের এক্সামটা হবে। টোটাল টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট টোটাল টাইম থাকবে। ফুল মার্কস হচ্ছে 100 মার্কস, অর্থাৎ 100 নাম্বারের মধ্যে পরীক্ষাটা হবে। প্রথমত কি রয়েছে? ইংলিশ থেকে এইচএস এবং 2 স্টেজ স্ট্যান্ডার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইংলিশ থেকে কোশ্চেন আসবে টোটাল 20 মার্কের, ঠিক আছে? 20 মার্কের কোশ্চেন আসবে উচ্চ মাধ্যমিকের ইংলিশ থেকে। এরপর সেকেন্ড রয়েছে জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টার্ন স্টেট, অর্থাৎ ত্রিপুরা থেকে, ত্রিপুরা এবং নর্থ ইস্ট থেকে, অর্থাৎ ত্রিপুরা সার্কেলটা থেকেই তোমাদের যে জেনারেল নলেজগুলি রয়েছে ওইগুলি থেকে তোমাদের টোটাল 20 মার্কস আসবে, ঠিক আছে? এরপর 3 নাম্বার হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ লোকাল, অর্থাৎ আমাদের ত্রিপুরার লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এগুলি সবগুলি থেকে তোমাদের কোশ্চেন আসবে 15 মার্কের মধ্যে। তাহলে তোমরা সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারছো, ঠিক আছে? এরপর দেখো, এরপর 4 নাম্বারে যেটা রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান্স উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েত রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ, ঠিক আছে?
তো অর্থাৎ তোমাদের পঞ্চায়েতের বিভিন্ন যে অফিসারগুলো রয়েছে প্লাস আরবান লোকাল যে সমস্ত বডিগুলো রয়েছে প্লাস কনফারেন্স অফ ইন্ডিয়াস এগুলি থেকে স্পেশাল রেফারেন্স থেকে তোমাদের 15 মার্কের 15 মার্কের এক্সাম হবে। ঠিক আছে? 15 মার্কে তোমাদের কোশ্চেন আসবে। এরপর এরপর এখানে যে ম্যাথটা থাকবে এটা তোমাদের পাটিগণিত থেকে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের, অর্থাৎ মাধ্যমিকের থেকে পাটিগণিতের তোমাদের 15 মার্কের থাকবে। এরপর মেন্টাল এবিলিটি টেস্ট, এখান থেকে তোমাদের 15 মার্কের কোশ্চেন থাকবে। ঠিক আছে? এটা তোমরা সম্পূর্ণ ডিটেলসে তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের প্রথমত ইংলিশ যেটা তোমাদের উচ্চ মাধ্যমিকের থেকে আসবে, মাধ্যমিকের থেকে আসবে হচ্ছে তোমাদের এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের এখানে পাটিগণিত। তো এখানে এই যে টোটাল, ঠিক আছে, এবং জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলি থেকে যে মার্ক আসবে অর্থাৎ 100 মার্কসের এক্সামটা হবে। এই এক্সামটা হবে তোমাদের 22 ডিসেম্বর 2024। ঠিক আছে? 22 ডিসেম্বর 2024 এটা হবে। আর এর জন্য যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ে, আমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করছি প্রায়, আরও কিন্তু কিছুদিন আমাদের প্রয়োজন। যদি আমাদের স্টাডি ম্যাটেরিয়াল পুরোপুরি কমপ্লিট যদি হয়ে যায়, তাহলে তোমরা আমাদের সাথে স্টাডি ম্যাটেরিয়াল নিতে পারবে। যদি স্টাডি ম্যাটেরিয়াল পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তোমাদের কমিউনিটি পোস্ট অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেবো, তাহলে তোমরা আমাদের থ্রুতে নিতে পারবে। এরপর এরপর থাকবে তোমাদের, এরপর কি রয়েছে আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এরপর থাকবে তোমাদের মেন্স এক্সাম। এই প্রিলিমস যে এক্সামটা হবে, এই এক্সামের মার্কটা কিন্তু তোমাদের কোনোভাবেই ডিপেন্ড করবে না। ঠিক আছে? এটা শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য হবে। যে প্রথমত যে প্রিলিমসটা হচ্ছে, ঠিক আছে? আমি তোমাদের আবার দেখিয়ে দিই। এই যে প্রিলিমস এক্সামটা হবে, এই যে সিলেবাসের মাধ্যমে 100 মার্কের মধ্যে 1 ঘন্টা 30 মিনিট এর যে একটা প্রিলিমস এক্সাম হবে, এই প্রিলিমস এক্সামটা শুধুমাত্র তোমাদের একটা কোয়ালিফাই করার জন্য। যখনই তোমরা এটা কোয়ালিফাই করা যাবে, তখন কিন্তু তোমাদের ডাইরেক্টলি মেইনস এক্সামের মধ্যে তোমরা বসতে পারবে। এই মেইন যে এক্সামটা রয়েছে, পেপারটা থাকবে ইংলিশ এবং ফুল মার্কস 100 মার্কস, 2 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। কি কি থাকবে এখানে দেখো, প্রচুর সিলেবাস দেওয়া রয়েছে, এই সিলেবাসগুলি থেকে তোমাদের থাকবে। এখন এই সিলেবাসগুলি থেকে কেমন থাকবে এটা সম্পর্কে আমি তোমাদের ডিটেলস আলোচনা করছি। আচ্ছা, এর আগে তোমাদের একটা কথা জানিয়ে রাখি, এই যে এক্সামটা, দেখো প্রিলিমস এক্সামটা 22 ডিসেম্বর হবে, এটা কনফার্ম। এখন এই যে এক্সামটা, এই মেইনস এক্সামটা তোমাদের কবে হবে? মেইনস এক্সামটা মিনিমাম তোমাদের এখানে মার্চ অথবা এপ্রিল 2025 অর্থবর্ষে, ঠিক আছে? 2025 অর্থবর্ষের এখানে মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে তোমাদের এটা হতে পারে। ঠিক আছে? 2025 অর্থবর্ষের মার্চ অথবা এপ্রিল মাসের মধ্যে এই এক্সামটা কিন্তু নেওয়া হতে পারে। এখন দেখো, প্রথম যে সিলেবাসটা রাখা হয়েছে, প্রথম সিলেবাসটা হচ্ছে রিপোর্ট রাইটিং, অর্থাৎ রিপোর্ট ফ্রম পয়েন্টস। ঠিক আছে? অথবা রিপোর্ট মানে তোমাদের এখানে রিপোর্টিং যে সমস্ত কাজগুলি থাকে, বিভিন্ন রকম রিপোর্ট লেখা। ঠিক আছে? তো ওই রিপোর্ট লেখার থেকে তোমাদের টোটাল 20 মার্কস আসবে। এবং দ্বিতীয় যেটা রাখা হয়েছে তোমাদের এখানে সামারির কথা বলা হয়েছে, সামারি এবং ওয়ার্ড রাইটিং। ঠিক আছে? এর থেকে তোমাদের 15 মার্কের আসবে। এখানে কেমন থাকবে সামারির মধ্যে, এখানে তোমাদের একটা যেকোনো একটা কম্পিউশন বা যেকোনো একটা কিছু দিয়ে দেবে, সেখান থেকে তোমাদের এটা সামারি লিখতে হবে। ঠিক আছে? এমন টাইপের তোমাদের কোশ্চেন আসবে 15 মার্কের মধ্যে। ঠিক আছে? এরপর তৃতীয়ত যেটা বলা হয়েছে, এখানে তোমাদের একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। ঠিক আছে? একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। এই প্যারাগ্রাফ থেকে তোমাদের কোশ্চেন থাকবে 15 মার্কের। একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। ওই প্যারাগ্রাফ থেকে তোমাদের কিছু কোশ্চেন দেয়া হবে। ওই কোশ্চেনগুলিকে তোমাদের অ্যান্সার করতে হবে। সেখানে তোমাদের 15 মার্কের থাকবে। আর এই যে প্যারাগ্রাফ রাইটিং যেটা এখানে বলা হচ্ছে 15 মার্কে, এটাও কিন্তু সেম ভাবে তোমাদের মিনিমাম একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে। ওই প্যারাগ্রাফের মধ্যে কিন্তু তোমাদের এই যে এই যে এখানে কোশ্চেনগুলি করা হবে, ওই কোশ্চেনগুলির অ্যান্সার কিন্তু প্যারাগ্রাফের মধ্যেই এটা রয়েছে। ঠিক আছে? ওইখান থেকে খুঁজে বের করে তোমাদের এখানে অ্যান্সারটা করতে হবে। বুঝেছো? এরপর রয়েছে তোমাদের লেটার রাইটিং, ৫ নাম্বার যে পয়েন্টটা। এই লেটার রাইটিং এ তোমাদের কেমন থাকবে? দেখো, তোমরা যখনই একটা জব করবে, জব করার সময় কিন্তু বিভিন্ন রকমের লেটার তোমাদের লিখতে হতে পারে। তোমাদের এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টের মধ্যে বিভিন্ন রকমের লেটার তোমাদের লিখতে হতে পারে। তো তো ওই অবস্থায় তোমাদের লেটার রাইটিং কিভাবে লিখতে হবে সেই সম্পর্কিত বিভিন্ন রকম কোশ্চেন আসবে 15 মার্কের মধ্যে। ঠিক আছে? এরপর যেটা ৬ নাম্বারে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের কারেকশন অফ ওয়ার্ড। বিভিন্ন রকম কারেকশন ওয়ার্ড করা, তারপরে সিম্পনির যেগুলো রয়েছে, কমন প্রিপোজিশন, এগুলি
তোমাদের থেকে 20 মার্কসের আসবে। অর্থাৎ বিভিন্ন রকমের যে এখানে ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডগুলিকে তোমাদের কারেকশন করতে হবে কোনটা সঠিক ওয়ার্ড, ঠিক আছে? এইভাবে তোমাদের আসবে। আর এই যে পেপারটা থাকবে এটা কিন্তু ইংলিশ পেপার থাকবে। আমি টোটালস বলে রাখছি, এটা ইংলিশ পেপার থাকবে। 2 ঘন্টা 30 মিনিট টাইম দেওয়া থাকবে। এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদের 2 টা এক্সাম ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে তোমাদের, এটা প্রথম ধাপে কিন্তু এটা হবে। এরপর একই দিনে, সেম দিনে কিন্তু তোমাদের আরো একটা হবে। সেটা হবে তোমাদের, এখানে দেখিয়ে দিই। সেটা হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজের এই এক্সামটা কিন্তু সেম দিনেই তোমাদের হবে। এটা পেপার 2। প্রথমটা হচ্ছে পেপার 1, এটা হচ্ছে তোমাদের পেপার 2। প্রথমটা হওয়ার পর কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপর তোমাদের পেপার 2টা হবে। ঠিক আছে? তো ওইটার জন্য, তো আর এটার জন্য, 2টার জন্য কিন্তু সিলেবাসটা একটু আলাদা রয়েছে। এখন দেখো, এই এই যে তোমাদের পেপার 2 টা হবে, এই পেপার 2 এর মধ্যে 100 মার্কস থাকবে, 2 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। তো প্রথমত বলা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ উইথ স্পেশাল রেফারেন্স ফর ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট। অর্থাৎ ত্রিপুরা এবং নর্থ ইস্ট থেকে তোমাদের, অর্থাৎ পুরো ত্রিপুরা স্টেটটা থেকে তোমাদের জেনারেল নলেজ সম্পর্কিত কোশ্চেন আসবে। 5টা শর্ট কোশ্চেন থাকবে। একটি শর্ট কোশ্চেনের মান 4 মার্ক করে থাকবে। টোটাল 20 মার্ক থাকবে। ঠিক আছে? এরপর সেকেন্ড, কি বলা হচ্ছে, সেকেন্ড হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স লোকাল, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। তো এগুলি থেকে টোটাল তোমাদের 5টা শর্ট কোশ্চেন থাকবে। 4 মার্ক করে, একটা কোশ্চেনের মার্ক তোমাদের 4 মার্ক করে থাকবে। অর্থাৎ লোকাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এটা থাকবে টোটাল 20 মার্কের। এরপর এখানে বলা হয়েছে তোমাদের, এরপর ভারতীয় যে পলিটিক্স থেকে রয়েছে এগুলি থেকে তোমাদের 20 মার্ক থাকবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা পড়েছো ওইখান থেকে তোমাদের আসবে 20 মার্কের। ঠিক আছে? এরপর 4 নাম্বার যেটা রয়েছে সিম্পল ম্যাথ। সিম্পল ম্যাথটা তোমরা কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মধ্যে তোমরা যারা সিম্পল ম্যাথ করেছো ওইখান থেকে তোমাদের আসবে। ঠিক আছে? তাহলে এরপর 5 নাম্বার যেটা রয়েছে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট, এখান থেকে তোমাদের 20 মার্ক থাকবে। ঠিক আছে? তো যদি তোমরা, আমি একটা কথা বলি, যদি তোমরা প্রথমত মেইনস এক্সামটা যদি তোমরা এখানে ক্লিয়ার করো, ঠিক আছে? এই যে মেইনস এক্সামটা, অথবা তোমরা যদি এখানে প্রিলিমস এক্সামটা যদি তোমরা এখানে ক্লিয়ার করে থাকো, প্রিলিমস এক্সামের মধ্যে যেটা থাকবে সেম ভাবে তোমাদের মেইন এক্সাম যেটা রয়েছে, মেইন এক্সামের মধ্যে প্রথমত 2টা স্টেজে থাকবে, পেপার 1 এবং পেপার 2। সেম ভাবেই কিন্তু তোমাদের মোটামুটি এখানে থাকছে। কিন্তু দেখো, তোমাদের পেপার 1 এর মধ্যে কিছু, যেমন প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, তারপর কম্পোজিশন, তারপরে তোমাদের কারেক্ট ওয়ার্ডস, এগুলি কিন্তু তোমাদের এক্সট্রা ভাবে থাকবে। এগুলি তোমরা, ঠিক আছে? এগুলি তোমরা মাথা খাটিয়ে তারপর কিন্তু এটা করতে হবে। ঠিক আছে? এরপর নিচে যেটা দেওয়া হয়েছে তোমাদের, এগুলি থেকে তোমাদের আবার কোশ্চেন আসবে। এটা তোমাদের পেপার 2 হবে। টোটাল এই যে সিলেবাসটা রয়েছে সম্পূর্ণ রকম প্রায় এখানে প্রায় একই রকম একটা সিলেবাস রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে। তো এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের টোটাল মার্কটা ক্যারি করতে হবে। ঠিক আছে? এরপর তোমাদের হবে ইন্টারভিউ। ইন্টারভিউটা কখন হবে? এই 2 টি এক্সাম, অর্থাৎ তোমাদের প্রথমত প্রিলিমস এবং মেইন এক্সাম। এই 2 টি এক্সাম ক্লিয়ার করার পরই কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউটা হবে। তো প্রথমত তোমরা এখানে যারা এখানে মেইনস এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও, তোমরা চাইলে আমাদের থ্রুতে নোটস নিতে পারো। আমরা কিন্তু প্রায় 1 থেকে 2 মান্থের মধ্যে আমরা এখানে নোটস পুরো রেডি করে তোমাদের কাছে দিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে এখানে বলে দিই। তোমরা যারা এখানে এক্সাম দেবে, ঠিক আছে? এক্সাম সেন্টার তোমরা কোথায় সিলেকশন করতে পারবে। এক্সাম সেন্টার আগরতলা, উদয়পুর, আমবাসা, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর। এই জায়গাগুলির মধ্যে তোমরা এক্সাম সেন্টার সিলেক্ট করতে পারবে কাস্টমাইজ। ঠিক আছে? এরপর অ্যাপ্লিকেশন ফিস, এখানে যারা ইউআর ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি রয়েছে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। 350 টাকার মতো অ্যাপ্লিকেশন ফিস লাগবে, 300 টাকা নয়, 350 টাকা। এবং 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এসটি, এসসি এবং বিপিএল এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা 19 তারিখ নভেম্বর 2024 থাকবে। কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, 2000, ঠিক আছে? 2023 অর্থবর্ষে যদি তোমরা এখানে গ্র্যাজুয়েশন করে থাকো, তো 2023 অর্থবর্ষের আগে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে তোমরা এই পোস্টটির মধ্যে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে? তো পুরো নোটিফিকেশনটা সম্পর্কে আমরা তোমাদেরকে এখানে আলোচনা করে দিয়েছি। যদি তোমাদের এখানে বুঝতে যদি কোনো রকম কনফিউশন যদি থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে তোমরা আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলস মধ্যে ক্লিক করে রাখবে।